আসসালামু আলাইকুম সবাইকে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রাচীন ও মধ্যযুগ থেকে আসা গুরুত্বপূর্ণ 5 মার্কের সুপার সাজেশন নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করা যায় যে এই কয়েকটি প্রশ্ন জানা থাকলেই মূল্যবান যে 5 মার্ক তা আপনারা সহজেই পেয়ে যাবেন। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু চর্যাপদ থেকে। বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যাচর্য বিনশ্বই বা চর্যাগীতি কোষ বা চর্যাগীতি। চর্যাপদের মূল বিষয়বস্তু হল বৌদ্ধ ধর্মের গুরুতত্ত্ব কথা। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যে চর্যাপদ রচিত। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যে চর্যাপদ রচিত হয়। প্রশ্নটি এইভাবে আসতে পারে যে ডক্টর শহীদুল্লাহ অথবা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত হয়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। চর্যাপদ প্রকাশিত হয় 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে। চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে। চর্যাপদের আদি নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের টিকাকারের নাম হলো মণিদত্ত, অর্থাৎ চর্যাপদের টিকাকার হলেন মণিদত্ত। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু প্রায় দিয়ে থাকে। চর্যাপদের পদগুলো রচিত মাত্রাবৃত্ত ছন্দে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা। এই প্রশ্নগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখে যান তাহলে প্রাচীন ও মধ্যযুগ থেকে আসা যে গুরুত্বপূর্ণ 5 মার্ক সেই 5 মার্ক কিন্তু সহজেই পেয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে মোট পদের সংখ্যা 50টি, অন্যদিকে সুকুমার সেনের হিসাবে এটি হচ্ছে 51টি। মনে রাখবেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর সংখ্যা 50টি, অন্যদিকে সুকুমার সেনের হিসাবে এটি হচ্ছে 51টি। চর্যাপদ যে ধর্মাবলম্বীদের সাহিত্য, এটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা 46.5টি। চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তা হচ্ছে 23 নং পদ। এর 6টি পঙ্গক্তি পাওয়া গেছে, বাকি 4টি পঙ্গক্তি পাওয়া যায়নি। চর্যাপদের যে পদ পাওয়া যায়নি তা হচ্ছে 24, 25, 48 ও 23 নং পদের শেষাংশ। এভাবে মনে রাখতে পারেন যে চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি। যখনই এই প্রশ্নটি আসবে তখন এইভাবে মনে রাখতে পারেন যে 23, 24, 25 এবং 48 নং প্রশ্নে 48 নং পদ, এই পদগুলো সাধারণত পাওয়া যায়নি। চর্যাপদের রচয়িতা মোট 23 জন, মতান্তরে এটি 24 জন। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা অর্থাৎ সর্বাধিক পদ রচনা করেছেন কানহোপা, 13টি। দ্বিতীয় ভুসুকুপা, তিনি রচনা করেছেন 8টি পদ। বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। সাধারণত চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা অন্যটি হচ্ছে আলো আধারী ভাষা। চর্যাপদে অন্তঃ নিচু শ্রেণীর, অন্তঃ অর্থ হচ্ছে নিচু, অর্থাৎ চর্যাপদের অন্তঃ শ্রেণীর মানুষের কথা আলোচিত হয়েছে।
এখানে অন্তঃ শ্রেণী দ্বারা বোঝানো হয়েছে ডোম, চণ্ডাল ইত্যাদিকে। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে ভুসুকুপা। চর্যাপদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি জানিয়েছে হিন্দি, অসমিয়া ও উড়িয়া ভাষাভাষীরা। চর্যাপদে যে কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি তা হচ্ছে লারিডম্বিপা। সর্বপ্রথম চর্যার ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে যে কয়টি প্রশ্ন দেওয়া আছে সবগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের অবলম্বনে এবং খুবই গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। প্রাক চৈতন্য যুগের ব্যাপ্তি 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। বড়ু চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে 13টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকার আনুমানিক 1400 খ্রিস্টাব্দ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উল্লেখযোগ্য চরিত্র কৃষ্ণ, রাধা ও বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই রাধাকৃষ্ণের প্রেমের দূতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ এই কাব্যটি উদ্ধার করেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে। এই কাব্যটি বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় 1916 সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রাচুর্য ও উৎকর্ষপূর্ণ সময় 16 থেকে 17 শতাব্দী। মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলী। সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা জয়দেব। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে পরিচিত মহাজন পদাবলী নামে। বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রমুখ। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা হলো একটি কৃত্রিম ভাষা যা হচ্ছে বাংলা ও মৈথালি ভাষার সংমিশ্রণে তৈরি। রূপ লাগি আখি ঝরে গুণে মন ভর। রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর বঙ্গোক্তিটির রচয়িতা জ্ঞানদাস। সুখের লাগিয়া এঘর বাঁধুনি অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এর রচয়িতা হো জ্ঞানদাস। আমারি বধুয়া আনবাড়ি যাই আমারি আঙিনা দিয়া, যে কবির রচনা দ্বিজ চণ্ডীদাস। এমন প্রীতি কভু দেখি নাই শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, রচয়িতা জ্ঞানদাস। মধ্যযুগের সাহিত্যের ধারণাগুলোর মধ্যে পরিমাণ ও গুণে সমৃদ্ধ বৈষ্ণব সাহিত্যধারা। বাংলা সাহিত্যে একটি পঙ্গক্তি না লিখেও যার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা।
শ্রী চৈতন্যের পিতৃপ্রদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র, ডাকনাম নিমাই। বাংলায় শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী কাব্য বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত। বাংলায় শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় জীবনী গ্রন্থ লোচন দাস রচিত চৈতন্যমঙ্গল। বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই হল মঙ্গল কাব্য। প্রকৃতপক্ষে মঙ্গল কাব্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, পৌরাণিক ও লৌকিক। মঙ্গল কাব্যের মূল উপজীব্য দেবদেবীর গুণগান। মধ্যযুগের অন্যতম সাহিত্য মঙ্গল কাব্য। আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত মনসা মঙ্গল। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের সাধারণত 5টি অংশ থাকে, যথা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড ও শ্রুতিফল। মঙ্গল কাব্যের অপ্রধান ধারা ধর্মমঙ্গল কাব্য, শিবমঙ্গল অথবা কালিকা মঙ্গল। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা মনসা মঙ্গল। মনসা মঙ্গলের আদিকবি কানাহরি দত্ত। মনসা মঙ্গলের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবির নাম কেতকাদাস ক্ষেমানন্দ। কাব্যের নাম হচ্ছে কেতকা পুরাণ। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম মনসা বিজয়। মনসা মঙ্গল কাব্য রচিত মনসা দেবীর কাহিনী নিয়ে। চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি দ্বিজ মাধবকে বলা হয় স্বভাব কবি। চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন। চণ্ডীমঙ্গল কাব্য রচিত চণ্ডীদেবীর কাহিনী অবলম্বনে। কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় কাহিনী কাব্য কালকেতু উপন্যাস। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী 2 খণ্ডে বিভক্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু। কবি মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন জমিদার রঘুনাথ রায়। বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র ভানু দত্ত। দেবী অন্নদার বন্দনা আছে অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে তিনি হচ্ছে ভারতচন্দ্রকে বলা হয় নাগরিক কবি। ভারতচন্দ্রের উপাধি কি? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গুণাকর। মঙ্গল যুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য বিভক্ত 3 খণ্ডে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি ঈশ্বরী পাটনির। নগর পুরিলে দেবালয় কি এড়াই, এটি হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত পঙ্গক্তি। এখানে যে কয়টি পঙ্গক্তি আছে, যেমন নগর পুরিলে দেবালয় কি এড়াই, অন্যদিকে মন্ত্রের সাধন কিংবা শৈলের পাতন, এবং বরর প্রীতি বালির বাত করিতে বাঘের দুধ মেলে, এই সবগুলোই কিন্তু
প্রথম থেকে যে পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত যে কয়টি পঙ্গক্তি আছে সবগুলোই কিন্তু অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত সব পঙ্গক্তি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা এই বিষয়ের ওপর আরেকটি সর্বশেষ ও শেষ ভিডিও তৈরি করব, যেটা জানা থাকলে আপনারা গুরুত্বপূর্ণ যে 5 মার্ক অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগ থেকে বাংলা সাহিত্যের উপর যে গুরুত্বপূর্ণ 5 মার্ক আসে তা সহজেই পেয়ে যাবেন। সেজন্য প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে।